নমস্কার বন্ধুরা, যে কলমি শাকের গাছগুলো আপনারা দেখছেন এদের বয়স মাত্র 15 দিন। আর 4-5 দিনের মধ্যেই এগুলো থেকে অনায়াসেই কলমি শাক সংগ্রহ করা যাবে। প্রশ্ন হলো কিভাবে মাত্র 15 দিনে কলমির শাকগুলো এরকম প্রায় খাবার উপযুক্ত হয়ে উঠল। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তারা জানেন ছাদ বাগানে অন্তত শাকসবজি ফলানোর জন্য কোনো রকম রাসায়নিক সার আমি ব্যবহার করি না। তাহলে শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই এই রেজাল্ট? জৈব সার তো বটেই, তার সঙ্গে একটি ছোট্ট কৌশল, একটা সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে এই রকম এত দ্রুত কলমির শাকের ফলন কিন্তু সম্ভব। আজকের ভিডিওতে চলুন দেখে নিই সেই পদ্ধতিটা। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দিন, যাতে চ্যানেলের সমস্ত ভিডিও, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমার হাতে যে কলমির শাকের বীজগুলো আপনারা দেখছেন সেগুলো আমি আমাদের গ্রামের হাট থেকে মাত্র 5 টাকা দিয়ে সংগ্রহ করেছি। বীজগুলো আমি প্রথমে 12 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার একটা সুতির কাপড়ে বীজগুলোকে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার বীজগুলোকে কাপড়ে এইভাবে জড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেব। কাপড়টাকে হালকা করে জলে ভিজিয়ে দেব। এবার এই অবস্থায় 24 ঘন্টার জন্য বীজগুলোকে কোনো অন্ধকার জায়গায়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না সেরকম জায়গায় রেখে দেব। দেখুন বীজগুলোর অঙ্কুরোদ্গম হয়ে গেছে। বীজগুলো এবার সাবধানে কাপড় থেকে বার করে নেব। এটা একটা 6 ইঞ্চি টব পটিং সয়েল দিয়ে আমি ভর্তি করে নিয়েছি। পটিং সয়েলের জন্য ব্যবহার করা হয়েছে 60% বাগানের মাটি। মাটিটা বেলে দোআঁশ মাটি ছিল। মাটিতে যদি বালির ভাগ কম থাকে তাহলে অবশ্যই কিছুটা বালি মিশিয়ে সেটাকে ঝুরঝুরে করে নিতে হবে। এই 60% বাগানের মাটির সঙ্গে মেশানো হয়েছে 40% গোবর সার। আপনারা গোবর সারের বদলে অন্য যে কোনো কম্পোস্ট বা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। এর সঙ্গে প্রতি টব পিছু 1 টেবিল চামচ নিমখোল মেশানো হয়েছে। প্রথমে টবের মাটি হালকা করে জল দিয়ে ভিজিয়ে দেব। এবার বীজগুলো আলতোভাবে টবের মাটিতে ছড়িয়ে দেব। লক্ষ্য রাখবো বীজগুলো যেন কোনোভাবেই একটার গায়ে আরেকটি লেগে না থাকে। এবারে একই পটিং সয়েল দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে।
এবার টবের মাটি হালকা করে ভিজিয়ে দেব। আপনার কাছে যদি এই ধরনের জল দেবার পাত্র না থাকে তাহলে স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করে দিন। জল দেওয়ার পর কয়েকটা বীজের উপর থেকে মাটি সরে গেছে, এগুলোকে আবার মাটি দিয়ে ঢেকে দেব। গতকাল সকালে বীজগুলো আমি লাগিয়েছিলাম, আজ দ্বিতীয় দিন। দেখুন প্রত্যেকটা পাত্রের বীজ থেকে কিন্তু চারা বেরিয়ে এসছে। গাছগুলোর বয়স এখন 7 দিন। এই 7 দিনে শুধুমাত্র নিয়মিত জল দিয়ে গিয়েছি আর পর্যাপ্ত সূর্যালোক পায় এরকম জায়গায় গাছগুলোকে রেখেছি, কারণ সূর্যালোক সবুজ শাকসবজির জন্য অবশ্যই প্রয়োজন। গাছগুলোর বয়স এখন 15 দিন, আর 4-5 দিন পর থেকেই এই গাছগুলো থেকে আমি কলমির শাক সংগ্রহ করতে পারব। ডান দিকের পাত্রের যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর বয়স 20 দিন। চলুন এগুলো থেকে কিছু শাক সংগ্রহ করা যাক, আর সেই সঙ্গে জেনে নেওয়া যাক কোনো পাত্রে একবার বীজ বপন করে সারা বছর ধরে কিভাবে আমরা সেখান থেকে কলমি শাক পাব। শাক সংগ্রহের সময় উপরের খালি কচি ডগাগুলোকে কেটে নেব এবং বড় বড় পাতাগুলোকে সংগ্রহ করে নেব। শাক সংগ্রহের পর গাছগুলি যাতে আবার দ্রুত বৃদ্ধি পায় সেই জন্য কম্পোস্ট টি গাছে আমি প্রয়োগ করছি। 1 লিটার জলে 2 মুঠো খুব ভালোভাবে ডিকম্পোজড হয়ে যাওয়া গোবর সার ভিজিয়ে রেখেছিলাম 4-5 দিনের জন্য। প্লাস্টিক মগে যে তরলটি দেখছেন সেটাই হলো সেই কম্পোস্টটি। এই কম্পোস্টটি 1 ভাগের সঙ্গে 4 ভাগ জল মিশিয়ে নেব। এইবার এই মিশ্রিত জলটা প্রত্যেকটি পাত্রে অল্প অল্প করে দিতে থাকব। এই পদ্ধতিটাই আমাদের বারে বারে যতবারই আমরা শাক সংগ্রহ করব ততবারই এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে এই কম্পোস্টটির বদলে আপনারা ব্যবহার করতে পারেন ফিশ ফার্টিলাইজার, যেটাও কিন্তু এই ধরনের শাকসবজির বৃদ্ধির জন্য খুব দারুণ কার্যকরী। তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে এইভাবে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু একেবারে অর্গ্যানিক সবুজ কলমির শাক আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে করতে পারেন। পদ্ধতিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনারা প্রত্যেকেই এই পদ্ধতিতে বাড়িতে কলমির শাক ফলান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।